জামাই আদর করে নিয়ে যাওয়া হচ্ছে কোর্ট থেকে, বুট কোট পরে যেন সিনেমা শুটিং করতে গেছিল নায়ক। শাহজাহান শেখ এখন নায়ক সেজে ঘুরে বেড়াচ্ছে। তো যদি পুলিশ প্রশাসন সেই হাজার হাজার শাহজাহানের মধ্যে থেকে অন্তত কিছু শাহজাহান তুলে নিতে পারেন, আশা করি সন্দেশখালী 1 নম্বর এবং 2 নম্বর ব্লক আজকের দিনে যে শান্তি বিরাজ করছে সেই শান্তিটা হয়তো তাদের মধ্যে আরও সুন্দরভাবে বিরাজ করবে। অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। 5ই জানুয়ারি ইডির ওপর হামলার পর থেকে বেপাত্তা ছিলেন এই ব্যক্তি। 55 দিন গা ঢাকায় 56 দিনের মাথায় পাকড়াও সন্দেশখালীর মাস্টার মাইন্ড। রাতে মিলা খায় গ্রেফতারির পরেও দাবাং মেজাজে নেতা। বাঘবন্দি খেলা শেষ, লক আপ এজলাস ঘুরে এবার গারদেই বাঘ। 14 দিন নয়, আপাতত 10 দিন পুলিশ হেফাজতে শেখ শাহজাহান। সন্দেশখালীর এই মুহূর্তে কি ছবি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কথা বলবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দেশখালী থেকে অর্ণবাংশ নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে বেন মজুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পিয়ালি। যেখানে প্রচুর মহিলারা দফায় দফায় আমরা জানি যে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন। আগে সন্দেশখালীর ছবিটা জানার চেষ্টা করবো। অর্ণবাংশ, যেটা তোমার কাছ থেকে জানার চেষ্টা করবো যে ছবি আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিন ধরে, সাধারণ মানুষের ক্ষোভ, শেখ শাহজাহান গারদে যেতেই এবার সেই মানুষজন তারা কি বলছেন? দেখো শুনলো, সেটা হচ্ছে যে আধার কেটে আলোর দিন ফিরেছে সন্দেশখালীতে, এটা বলার অপেক্ষা রাখে না। আমি বলবো এখনো আমার সামনে রয়েছে বাসিন্দারা, তাদের মুখ দেখলেই বুঝতে পারবে যে এখনো কিন্তু আবির এখনো মোছেনি, আবিরের দাগ রয়ে গিয়েছে। তারা বলছেন যে দীর্ঘদিন পর তারা কিন্তু শান্তি পেয়েছেন। এই যে দীর্ঘদিন পর আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগে আশা করছেন যে এবছর লোকসভায় ভোট দিতে পারবেন? হ্যাঁ, আমরা এই বছর পারবো। আর আমরা চাইছি, রাজ্যের পুলিশের ওপর আমাদের ভরসা নেই, কেন্দ্র বাহিনী চাই। আমরা ভোট দেবো নিজে হাতে, নিজের ভোটার কার্ড হাতে করে নিয়ে গিয়ে। আর কি কি অধিকার ফিরে পেয়েছেন শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরে? এখনও অধিকার সেভাবে কোনো কিছুই ফিরে পায়নি। যে ওর বিচার হোক, সাজা হোক, ও কঠিন থেকে কঠিনতম বড় সাজা হোক, এটা আমরা চাইছি। এবং দেখতে চাইছি যে ওর কি সাজাটা দেয়। আমরা দেখতে চাইছি যে ওনাকে যেন জামাই আদর করে নিয়ে যাওয়া হচ্ছে কোর্ট থেকে, বুট কোট পরে যেন সিনেমা শুটিং করতে গেছিল নায়ক। শাহজাহান শেখ এখন নায়ক সেজে ঘুরে বেড়াচ্ছে। তো যেভাবে যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ পিছনে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, ও মন্ত্রী পিছনে ওরা নিয়ে যাচ্ছে। ওর হাতে হ্যান্ডকাপ দেয়নি কি জন্য কি জানে। দেখো আরেকজন আছে, এই যে শাহজাহানের বিরুদ্ধে আপনাদের আন্দোলন, গ্রামবাসীদের ন্যায্য দাবির জন্য আপনাকে জেল খাটতে হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, আপনি বেরিয়ে এসছেন, আজকে শাহজাহান জেলের ওপারে। দেখুন, বাংলা একটা প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে। তো সেই জায়গায় আমরা আমাদের দাবি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ছিল না। আমাদের গুটি কয়েক ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, গুটি কয়েক মানুষের অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। আপনারা জানেন, প্রত্যেকে সংবাদ মাধ্যমেও দেখেছি এবং আপনারা নিজেরাও জানেন যে তারা অ্যারেস্ট হয়েছে। এখনও কিছুজন বাকি আছে। কারণ আমরা কিছুদিন আগে শাহজাহান শেখের একটা বক্তব্য শুনেছিলাম। তো সেই বক্তব্যে তিনি বলেছিলেন যে এক শাহজাহান যদি অ্যারেস্ট হয়, হাজার হাজার শাহজাহান তৈরি আছে। আমি জানি না সেই হাজার হাজার শাহজাহান কারা। যদি পুলিশ প্রশাসন সেই হাজার হাজার শাহজাহানের মধ্যে থেকে অন্তত কিছু শাহজাহান তুলে নিতে পারেন, আশা করি সন্দেশখালী 1 নম্বর এবং 2 নম্বর ব্লক আজকের দিনে যে শান্তি বিরাজ করছে সেই শান্তিটা হয়তো তাদের মধ্যে আরও সুন্দরভাবে বিরাজ করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।